Hello friend, myself Ronojit. Welcome to my channel RD's Classes. আজকে আমরা কথা বলবো একটা খুব কনফিউশনের জায়গা নিয়ে, যেটাকে বলা হয় হচ্ছে ক্রোম্যাটিন ফাইবার। আমাদের মধ্যে একটা ছোট্ট কনফিউশন সবসময় কাজ করে যে ক্রোমোজোম কি, ক্রোম্যাটিন ফাইবার কি, আর ডিএনএ বা কী। সো এই কনফিউশনটা দূর করার জন্য আজ আমার এই ভিডিও। আজ আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ক্রোম্যাটিন ফাইবার। সবার প্রথমে আমি যদি বলি যে আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচার বলতে কি বুঝি। আমরা জানি যে একটা সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং সেই নিউক্লিয়াসের মধ্যে বাইরের দিকে একটা আবরণ থাকে, যেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তার ভেতরে থাকে হচ্ছে নিউক্লিওলাস, এবং যেটা একটা ম্যাট্রিক্স থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়ার ম্যাট্রিক্স, এবং সঙ্গে যেটা ইন্টারেস্টিং থাকে সেটা হচ্ছে কিছু প্যাঁচানো স্ট্রাকচার, থ্রেড লাইক স্ট্রাকচার, যেটাকে আমরা কি বলে থাকি, নিউক্লিয়ার রেটিকুলাম। এই নিউক্লিয়ার রেটিকুলাম স্ট্রাকচারটা নিউক্লিয়াসের মধ্যে থ্রেড লাইক স্ট্রাকচার দেখা যায় বলে আমরা সেটাকে নিউক্লিয়ার রেটিকুলাম বলে থাকি। একদম ঠিক। কিন্তু এই নিউক্লিয়ার রেটিকুলামটাই অ্যাকচুয়ালি আজ আমাদের যেটা টপিক, দ্যাট মিন্স ক্রোম্যাটিন ফাইবার। যেটা সব রকম যত আমাদের ইউক্যারিওটিক সেল রয়েছে সেই সমস্ত ইউক্যারিওটিক সেলের মধ্যে এই ক্রোম্যাটিন ফাইবার থাকে। ক্রোম্যাটিন ফাইবার তাহলে অ্যাকচুয়ালি কী? ক্রোম্যাটিন ফাইবার অ্যাকচুয়ালি ডিএনএর একটা ফর্ম। ব্যাপারটাকে ক্লিয়ার করি। ক্রোম্যাটিন ফাইবার তৈরি হয়েছে দুটো জিনিস নিয়ে, একটা ডিএনএ, তার সঙ্গে রয়েছে প্রোটিন এবং কিছু আরএনএও থাকে। কোথায় থাকে আমি পরে আসছি। মেনলি তৈরি হয়েছে ডিএনএ এবং প্রোটিন নিয়ে। সো ক্রোম্যাটিন ফাইবার ডিএনএ আর প্রোটিন নিয়ে। এখন এই ক্রোম্যাটিন ফাইবারটাকে আমি যদি একটা মিডল ফর্ম বলি, কার না ডিএনএর। ডিএনএ থেকে তৈরি হয় ক্রোম্যাটিন ফাইবার। আবার সেল ডিভিশনের সময় আমরা দেখেছি যে এই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোম্যাটিন ফাইবারগুলো আস্তে আস্তে কনডেন্স হয়ে কি তৈরি করে না, ক্রোমোজোম তৈরি করে। তাহলে ডিএনএ একটা ফর্ম হচ্ছে ক্রোম্যাটিন ফাইবার, আরেকটা ফর্ম হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম যখন তৈরি হচ্ছে সেই স্টেজটার নাম কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডিভিশন ফেজ চলছে। ডিভিশন ফেজে ক্রোমোজোম পাচ্ছি কখন না, নর্মালি মেটাফেজ যখন চলছে। অন্যদিকে আমরা ক্রোম্যাটিন ফাইবার কখন পাচ্ছি, আমরা ক্রোম্যাটিন ফাইবার পাচ্ছি সমস্ত যে ইন্টারফেজ চলে, মিন্স ডিভিশনের পর যে ইন্টারফেজ শুরু হয় সেই ইন্টারফেজ জুড়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্রোম্যাটিন ফাইবার। এখন এটা শিওর যে ডিএনএ কনডেন্স হয়ে তৈরি করছে ক্রোম্যাটিন ফাইবার, ক্রোম্যাটিন ফাইবার আরও কনডেন্স হয়ে তৈরি হচ্ছে ক্রোমোজোম। এখন এই ক্রোম্যাটিন ফাইবারের আমরা যদি মেজারমেন্ট করি তাহলে দেখা যায় এটার আরেকটা নাম যেটা একে ডাকা হয়, একে জানা যায়, সেটা হচ্ছে 30 ন্যানোমিটার ফাইবার। অন্যদিকে ডিএনএর যদি দেখি, ডিএনএকে 2 ন্যানোমিটার ফাইবার বলা হয়। আর ক্রোমোজোম
অ্যারাউন্ড 1400 ন্যানোমিটার ফাইবার। তাহলে আমরা দেখে বুঝতেই পারছি ডিএনএ অত্যন্ত পাতলা, থ্রেড, সরু, অনেক থিন স্ট্রাকচার। সেই থেকে একটু মোটা, একটু থিক স্ট্রাকচার হচ্ছে ক্রোম্যাটিন ফাইবার, আর ক্রোম্যাটিন ফাইবারের থেকে অনেকটাই কনডেন্স স্ট্রাকচার হচ্ছে ক্রোমোজোম, যেটা আমরা পাচ্ছি কোথায়? মেটাফেজ গিয়ে যখন আমরা সম্পূর্ণ ক্রোমোজোম স্ট্রাকচারটা পাই। মিন্স ক্রোমোজোম স্ট্রাকচার যদি আমি একটু ডিটেলসে করি, তাহলে ক্রোমোজোম স্ট্রাকচারটা আমরা জানি এরকম, আর ক্রোম্যাটিন স্ট্রাকচার দেখলে আমরা এরকম একটা স্ট্রাকচার পাই। অন্যদিকে ডিএনএ স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে ডিএনএ স্ট্রাকচার এটা ডিএনএ। সো এই ফর্মটা ডিএনএ থেকে ক্রোম্যাটিন ফাইবার হওয়ার উদ্দেশ্যটা কি এবং কীভাবেই বা হয়, এটা যদি আমরা আলোচনা করি, তাহলে ডিএনএ তৈরি হচ্ছে, ক্রোম্যাটিন ফাইবার কি নিয়ে তৈরি হচ্ছে? ডিএনএ এবং প্রোটিন। আমরা এইমাত্র বললাম এই ডিএনএ এবং এর সঙ্গে থাকছে হচ্ছে প্রোটিন। এই প্রোটিন নিয়ে তৈরি করছে আলটিমেটলি ক্রোম্যাটিন ফাইবার। এই প্রোটিনটা যেটা থাকে, এই প্রোটিনটাকে বলা হয় হিস্টোন প্রোটিন। এই প্রোটিনটাকে বলা হয় হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে আমি বলতেই পারি ডিএনএর সঙ্গে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে তৈরি করছে ক্রোম্যাটিন ফাইবার। কিন্তু ক্রোম্যাটিন ফাইবার আর ডিএনএর মাঝখানে আরও একটা ফর্ম আছে, যেটাকে প্রাইমারি প্রোটিন কমপ্লেক্স বলা হয়। যেটাকে বলা হয় কি না, যেটাকে বলা হয় প্রাইমারি প্রোটিন কমপ্লেক্স। যখন ডিএনএ আর প্রোটিন সবেমাত্র যুক্ত হয়েছে, এই ফর্মটাকেও আমরা জানি, এই ফর্মটাও আমরা শুনেছি। কি বলা হয় এই ফর্মটাকে? এই ফর্মটাকে বলা হয় নিউক্লিওজোম। নিউক্লিওজোমের মধ্যে থাকে কি? নিউক্লিওজোমের মধ্যে থাকে একটা 147 বিপি ডিএনএ, আর থাকে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের মধ্যে কি থাকে না, হিস্টোন প্রোটিনের মধ্যে থাকে 8খানা হিস্টোন নিয়ে তৈরি হিস্টোন অক্টামার। এই 8খানা হিস্টোন যেটা থাকে, এরা মেনলি H2A, H2B, H3 অ্যান্ড H4। এই 8খানা হিস্টোন প্রোটিন নিয়ে তৈরি হয় অক্টামার, এবং এরা দুজন মিলে যে কমপ্লেক্সটা তৈরি করে, সেই কমপ্লেক্সটা হচ্ছে নিউক্লিওজোম। এইবার একটা ডিএনএ যখন পেঁচাচ্ছে এরকমভাবে, তখন এই প্রতিটা প্যাচের মধ্যে থাকছে কে না, থাকছে হচ্ছে হিস্টোন। এবং এই স্ট্রাকচারটাকে বলা হয় বিডস অন এ স্ট্রিং স্ট্রাকচার। এইগুলো হচ্ছে এক একটা বিডস। এখন এই স্ট্রাকচারটা, তার মানে আমি বলতে পারি কী নাম, এই স্ট্রাকচারটা হচ্ছে আমার নিউক্লিওজোম। এবং এই পার্টটা যেটা দুটো নিউক্লিওজোমকে আটকে রেখেছে, এই পার্টটাকে বলা হয় হচ্ছে লিঙ্কার পার্ট। এবং এই যে ফাইবারটা তৈরি করেছে, মিন্স ডিএনএ থেকে যে এই ফাইবারটা তৈরি হয়েছে, ডিএনএটা কত না 2 ন্যানোমিটার, এবং এই ফাইবারটা 10 ন্যানোমিটার ফাইবার। সো এই 10 ন্যানোমিটার ফাইবার তৈরি হয়েছে, এই জন্য এটাকে প্রাইমারি প্রোটিন কমপ্লেক্স বলেছে। মিন্স সামান্য কনডেন্স হয়েছে, এবং এরপর যেটা তৈরি করবে, এখান থেকে তৈরি হবে কি না ক্রোম্যাটিন ফাইবার, যেটা কত না 30 ন্যানোমিটার। মিন্স আরও কনডেন্স হয়ে তৈরি করবে ক্রোম্যাটিন ফাইবার, যেটা হচ্ছে 30 ন্যানোমিটার। তাহলে আমার ক্রোম্যাটিন ফাইবার কি? ক্রোম্যাটিন ফাইবার হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএর একটা কনডেন্স অবস্থা, যেটা ইন্টারফেজে জুড়ে নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকে। এখন এই ক্রোম্যাটিনের সুবিধাটা কি না, ক্রোম্যাটিনের যে সুবিধা বা ফাংশন,
আমি যদি বলি, তাহলে ক্রোম্যাটিন ফাইবার ক্রোম্যাটিন ফর্মে আছে বলে খুব সহজে এখান থেকে ডিএনএ রেপ্লিকেশান পসিবল হয়। ডিএনএ রেপ্লিকেশান মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি। ডিএনএ ইজ ফ্রম ডিএনএ। আর কি না, আর ট্রান্সক্রিপশন পসিবলস হচ্ছে, খুব সহজেই প্যাচ খুলে ট্রান্সক্রিপশন করতে পারে, এবং ট্রান্সক্রিপশন হলেই অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি ট্রান্সলেশন হবে, মিন্স প্রোটিন সিনথেসিস হবে। নেক্সট, রিপেয়ার খুব সুন্দরভাবে করা যায়, রিপেয়ার মেকানিজম হতে সাহায্য করছে, এবং জেনেটিক রিকম্বিনেশানে সাহায্য করে, জেনেটিক রিকম্বিনেশানে এটা সাহায্য করে। তাহলে এই হেল্পগুলো করার জন্য বা ক্রোম্যাটিন ফর্মে থাকে বলেই এতগুলো ইম্পর্টেন্ট ফাংশন পসিবল হয় নিউক্লিয়াস। সো ক্রোম্যাটিন ফাইবার হচ্ছে আমাদের খুব একটা উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট ফর্ম, যেটা থেকে ডিএনএতেও যাওয়া পসিবল, এবং যেটা থেকে ডিভিশনের সময় ক্রোমোজোমেও খুব তাড়াতাড়ি হায়ার অর্ডার ডিএনএ প্যাকেজিংয়ের মারফত চলে যায়। নেক্সট আমরা থাকবো এই যে ক্রোম্যাটিন রয়েছে, সেই ক্রোম্যাটিন অনেকগুলো ফর্ম নিয়ে থাকে। ফর্ম অফ ক্রোম্যাটিন। সো ডিএনএর ক্রোম্যাটিনের দুটো ফর্ম থাকে, একটাকে বলা হয় হচ্ছে হেটেরোক্রোম্যাটিন, এবং আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ইউক্রোম্যাটিন। এই দুটো টার্মও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট টার্ম, এবং এই দুটো টার্মও যে নলেজটা সেটা ক্লিয়ার থাকা দরকার। হেটেরোক্রোম্যাটিন আর ইউক্রোম্যাটিন। এখানে ইউক্রোম্যাটিন, এখানে দুটো অংশকে নিয়ে আমি প্রথমে আসছি ইউক্রোম্যাটিনকে নিয়ে। একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে, ক্রোম্যাটিন ফাইবার থাকছে কি অবস্থা, কয়েলড অবস্থায়, একটা কনডেন্স অবস্থায়। সো এই কনডেন্স অবস্থায় যখন থাকছে, তখন আমি যদি বলি যে আমরা বাইরে থেকে দেখলে অনেকটা কিছুটা স্ট্রাকচার এরকম দেখতে পাই, তো এরকম একটা ফর্ম দেখতে পাই। এই ফর্মটা কি হচ্ছে না, লুজলি প্যাকড। এই ফর্মটা হচ্ছে লুজলি প্যাকড। লুজলি প্যাকড মানে সবটাই ক্রোম্যাটিন, কিন্তু ক্রোম্যাটিনের মধ্যে, ক্রোম্যাটিনটা কি ডিএনএর একটা অংশ, ডিএনএর ম্যাক্সিমাম জায়গা আছে যেগুলো আনইউজড কন্ডিশানে থাকে। মানে আমি যদি একটা এটা ডিএনএ বলি, এই ডিএনএটার সব জায়গা কিন্তু ব্যবহার হয় না। ডিএনএর কোন জায়গাগুলো তাহলে ব্যবহার হয় না, ডিএনএর কিছু কিছু রিজিয়ান অ্যাক্টিভ রিজিয়ান আছে। ইন কেস এখানে আমি দুটো অ্যাক্টিভ রিজিয়ান করেছি, আর বাকি যে ডিএনএটা রয়েছে, বাকি যে থ্রেডটা আমি করেছি, এই পুরো থ্রেডটায় আর কিন্তু কোনো অ্যাক্টিভ রিজিয়ান নেই। অ্যাক্টিভ রিজিয়ান বলতে আমি যেটা বলতে চাইছি, এই জায়গাটা থেকে কি হচ্ছে না, প্রোটিন তৈরি হচ্ছে, এই জায়গাটা থেকে প্রোটিন তৈরি হচ্ছে, কিন্তু এই বাকি যে জায়গা রয়েছে এই জায়গাটা থেকে কোনো রকম প্রোটিন তৈরি হচ্ছে না। মিন্স এই দুটো জায়গা হচ্ছে আমার অ্যাক্টিভ পার্ট। সো এই অ্যাক্টিভ রিজিয়ান, নিউক্লিয়াসের মধ্যে একটা অ্যাক্টিভ রিজিয়ান রয়েছে যেগুলো থেকে আমরা প্রোটিন পাই। সো সেই অ্যাক্টিভ রিজিয়ানগুলো হচ্ছে ইউক্রোম্যাটিন। সো ইউক্রোম্যাটিনে লুজলি থাকার কারণ হচ্ছে যাতে খুব সহজেই ক্রোম্যাটিন ফাইবারটা কয়েল খুলে সেই জায়গায় ট্রান্সক্রিপশন পসিবল হয়। সো ট্রান্সক্রিপশন হলে ট্রান্সলেশন হবে, মিন্স প্রোটিন সিনথেসিস হবে। সো প্রোটিন সিনথেসিস হতে গেলে ক্রোম্যাটিন ফাইবারটাকে খুলতে হবে, কারণ ডিএনএতে প্রোটিন সিনথেসিস হয়, ডিএনএতে ট্রান্সক্রিপশন হবে, এবং সেইখান থেকে এমআরএনএ তৈরি হয়ে প্রোটিন সিনথেসিস হবে। তাহলে সেই কাজটা করার জন্য ডিএনএর
কিছুটা অংশ খুব লুজলি বাউন্ড থাকে এবং কিছুটা অংশ কি হয় না টাইটলি প্যাকড থাকে। সো এই যে লুজলি প্যাকড জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইউক্রোম্যাটিন। এবং এইটার পাশাপাশি আমাকে এটাও বলতে হবে এটা অ্যাক্টিভ পার্ট অফ ডিএনএ। এইটা ডিএনএর অ্যাক্টিভ পার্ট নিয়ে তৈরি হয় এই কয়েলটা। এবং আমরা খুব সাধারণ একটা কথা যদি চিন্তা করি, একটা লম্বা দড়িকে আমি যদি না কয়েলড অবস্থায় মিন্স প্যাঁচানো অবস্থায় শুধুমাত্র দলা করে রাখি, তাহলে দেখা যাবে ওই দড়িটা অনেকটা রিজিয়ন নিয়ে থাকে। কিন্তু সেটাকেই যদি আমি পেঁচিয়ে টাইটলি পেঁচিয়ে একটা ছোট্ট বল ফর্মে রাখি, তাহলে কিন্তু খুব অনেক ছোট্ট জায়গা নেয়। তাহলে আমি এটাই বলতে পারি যে ইউক্রোম্যাটিন এই নিউক্লিয়াসের মধ্যে ম্যাক্সিমাম জায়গাটাকে এনজয় করে, কারণ ও লুজলি প্যাক থাকে। আমরা যখন নিজেদের ঘর অগোছলো করে রেখে দিই, অনেক জামা কাপড় একসঙ্গে যেখানে খুশি রেখে দিই, তাহলে সেইটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেয়। কিন্তু যদি সেগুলোকে সুন্দর করে প্যাক করে আমরা একটার পর একটা থরে থরে সাজিয়ে রাখি, তাহলে অনেক অল্প জায়গার মধ্যে কিন্তু সেটা প্যাকড হয়। সো সেরকমই ডিএনএটা যখন লুজলি প্যাকড থাকে, তখন ও ডিএনএ মিন্স নিউক্লিয়াসের মধ্যে অনেকটা জায়গা কী করে এনজয় করে। কিন্তু এর নেক্সটে আমরা যদি হেটেরোক্রোম্যাটিন জায়গায় আসি, আমরা যদি হেটেরোক্রোম্যাটিন পার্টে আসি, হেটেরোক্রোম্যাটিন কি না, হেটেরোক্রোম্যাটিন হচ্ছে আমার নিউক্লিয়াসের মধ্যে ম্যাক্সিমাম পেরিফেরির দিকে কিছু রিজিয়ান আছে, অল্প কম জায়গা কিন্তু প্রচণ্ড কনডেন্স রিজিয়ান, হাইলি ডেন্স রিজিয়ান নিয়ে তৈরি হয়েছে এবং কিছুটা মাঝে মাঝেও থাকে। সো এই ডেন্স যে রিজিয়ানটা, এর পরিমাণটা, এর স্পেস এনজয়ের পরিমাণটা কিন্তু অনেকটা কম। সো আমি হেটেরোক্রোম্যাটিনের ক্ষেত্রে বলতেই পারি ডেন্সলি প্যাকড, খুব টাইট প্যাক থাকে। এবং আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ রিজিয়ন অফ ডিএনএ। এবং আমরা যখন স্টেন মানে নর্মাল অবস্থায় আমরা যদি ইন্টারফেজেতে এই সেলটাকে দেখি, আমরা যদি এই সেলটাকে দেখি, তাহলে এর স্টেনটা মানে এর কালারটা আমরা কি দেখব না, এর যে কালারটা দেখব এই রিজিয়ানটাতে মিন্স হেটেরোক্রোম্যাটিন রিজিয়ানটাতে একটা ডার্ক কালার দেখব, মানে ডার্ক স্টেন দেখব। অন্যদিকে এই ইউক্রোম্যাটিন জায়গাটা দেখব লাইট স্টেন। কারণ কি না, এই রিজিয়ানটা খুব টাইটলি প্যাকড হওয়ার জন্য, ডেন্সলি প্যাকড হওয়ার জন্য এর মধ্যে দিয়ে কোনোভাবেই লাইট পাস হচ্ছে না বলে এই জায়গাটায় ডার্ক অ্যাপিয়ারেন্স আসছে। বাট যেহেতু এই রিজিয়ানটা লুজলি প্যাকড, সেই জন্য এখান দিয়ে কি হচ্ছে, লাইট পাস হচ্ছে। সো লাইট পাস হওয়ার জন্য আমরা এই রিজিয়ানটাকে স্টেন দেখছি, মিন্স আলো দেখছি, কালার দেখছি, কিন্তু ওই রিজিয়ানটাকে আমরা রাখি। এখানে কোনো কালারের, এখানে স্টেন মানে কালার বোঝাচ্ছে না, কারণ এইখানে স্টেন মানে হচ্ছে আমরা নিউক্লিয়াসটাকে যদি বাইরে থেকে দেখি, তাহলে কিছু রিজিয়ানকে আমরা ডার্ক স্টেন দেখব, কিছু রিজিয়ানকে আমরা লাইট স্টেন দেখব। এই ফর্মে এখানে ডার্কলি স্টেন, লাইটলি স্টেন ইউজ করা হচ্ছে। সো আমরা যদি এইটাকে কালারও করি, ইনকেস নিউক্লিয়াসটাকে কালারও করা হয়েছে, যে জায়গাগুলো ডার্ক স্টেন থাকা উচিত সেই জায়গাগুলোকে ঘন কালার হবে, যে জায়গাগুলো লাইট স্টেন সেই জায়গাগুলোতে লাইট কালার হবে। সো এই হচ্ছে ইউক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিন। এবং লাস্ট আমরা যেটা বলে ইউক্রোম্যাটিন হেটেরোক্রোম্যাটিনের পার্টটাকে শেষ করব, সেটা হচ্ছে হেটেরোক্রোম্যাটিন নর্মালি দুটো ফর্মে থাকে, দুটো ফর্ম বা দুটো টাইপ আমরা হেটেরোক্রোম্যাটিনের পাই। একটাকে বলা হয় হচ্ছে কনস্টিটিউটিভ হেটেরোক্রোম্যাটিন, এবং অপরটার নাম হচ্ছে
ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোম্যাটিন কি জিনিসটা না, ক্রোম্যাটিনের মধ্যেও আবার দুটো পার্ট রয়েছে। ক্রোম্যাটিনের মধ্যে এমন কিছু অংশ রয়েছে, দুটোই ডেন্সলি প্যাকড, অবভিয়াসলি ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোম্যাটিন কনস্টিটিউটিভ ডেন্সলি প্যাকড, বাট ডেন্সলি প্যাকড হওয়ার পরও দুটো কন্ডিশন মেনটেন করে। একটা, প্রথম যদি কনস্টিটিউটিভ পার্টটাতে আসি, তাহলে এই কনস্টিটিউটিভ পার্টটা কি হচ্ছে না, এই কনস্টিটিউটিভ পার্টটা হচ্ছে হাইলি রিপিটেটিভ পার্ট, হাইলি রিপিটেটিভ। রিপিটেটিভ মানে হচ্ছে বারবার একই ধরনের সিকোয়েন্স এখানে প্রেজেন্ট থাকে, যে ডিএনএর যে সিকোয়েন্স থাকে সেই ডিএনএ সিকোয়েন্সের মধ্যে একই ধরনের সিকোয়েন্স বারবার রিপিট হয়, সো হাইলি রিপিটেটিভ। এবং এই ফর্মটা কোনোভাবেই কোনো অ্যাক্টিভনেস দেখায় না, মিন্স অ্যাক্টিভ একদমই নয়। এবং এই রিজিয়ানটা মেনলি ক্রোমোজোম ফর্মে গিয়ে কি তৈরি করে, ক্রোমোজোম ফর্মে গিয়ে তৈরি করে টেলোমিয়ার রিজিয়ান আর সেন্ট্রোমিয়ার রিজিয়ান। এই সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার রিজিয়ানে কখনোই কোনো অ্যাক্টিভ পার্ট থাকে না, এবং এই জায়গাটা টোটালি ইনঅ্যাক্টিভ হয়, টোটালি ইনঅ্যাক্টিভ হয়। কিন্তু আমরা যদি ফ্যাকাল্টেটিভ পার্টটা দেখি, ফ্যাকাল্টেটিভ পার্টটা কি হচ্ছে, নর্মালি সাইলেন্সড জিন থাকছে। ফ্যাকাল্টেটিভ পার্ট মানে হচ্ছে সাইলেন্সড জিন থাকছে। এখন সাইলেন্সড জিন কি হিসাবে ইউজ হয় না, সাইলেন্সড জিন হচ্ছে ইন কেস আমরা যদি প্যানক্রিয়াস আর স্কিন দুটো সেল নিই এবং তার ক্রোমোজোম স্টাডি করি, তার জিন স্টাডি করি, তাহলে প্যানক্রিয়াসের মধ্যে আমরা কি পাবো, ইনসুলিন জিন পাবো, এবং স্কিনের মধ্যে আমরা পাবো মেলানিন ফর্মেশনের জিন। এই ইনসুলিন যে জিনটা রয়েছে, এই ইনসুলিন জিনটা প্যানক্রিয়াসে অ্যাক্টিভ, বাট এই ইনসুলিন পার্টটা, জিনের যে পার্টটা, সেটা কিন্তু স্কিনের সেলেতেও রয়েছে, বিকজ অফ আমার বডির সব সেল সমান, সব সেলে একই জিন জেনেটিক মেটেরিয়াল প্রেজেন্ট রয়েছে। তাহলে আমি এটা কিন্তু প্যানক্রিয়াসের সেলে পেলেও কি হবে না, স্কিনের সেলে আমরা পাবো না। ঠিক তেমনি আবার যদি আমি মেলানিনটাকে দেখি, মেলানিনটাকে স্কিনের মধ্যে পেলেও প্যানক্রিয়াসের মধ্যে পাবো না। দ্যাট মিন্স মেলানিন ফর্ম জিনটা, মেলানিন জিনটা স্কিনেতে অ্যাক্টিভ, বাট প্যানক্রিয়াসে সাইলেন্সড। ঠিক তেমনি ইনসুলিন জিনটা প্যানক্রিয়াসে অ্যাক্টিভ এবং স্কিনেতে সাইলেন্সড। সো এই সাইলেন্সিং যে জিনগুলো হয়, এই জিনগুলো সাইলেন্সড হওয়ার জন্য একটা স্পেশাল ধরনের আরএনএর সাহায্য নেয়, এবং যেটা হয় ডিএনএ হিস্টোন ডিঅ্যাসিটাইলেশনের সাহায্য নেয়। সো এই আরএনএটাকে, এই আরএনএটা থাকার জন্য কেউ কেউ বলা হয় যে ক্রোম্যাটিন ফাইবার, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রোটিন আর ডিএনএ নিয়ে তৈরি, কিন্তু বলা হয় যে প্রোটিন ডিএনএ ছাড়াও আরএনএ মেটেরিয়ালও ক্রোম্যাটিন পার্টের মধ্যে রয়েছে। এবং এই ফ্যাকাল্টেটিভ পার্টটা, তার মানে যে স্কিনেতে যখন ইনসুলিন জিনটা, সেই পার্টটা হেটেরোক্রোম্যাটিন পার্ট হিসাবে থাকে, প্যানক্রিয়াসে স্কিনের যে মেলানিন ফর্মেশনের জিনটা, সেটা হেটেরোক্রোম্যাটিন পার্ট হিসাবে থাকে। দ্যাটস ওয়াই এই পার্টগুলোকে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোম্যাটিন বলে ধরা হয়। আর অন্যদিকে কনস্টিটিউটিভ মানে হচ্ছে টোটালি থ্রু আউট দ্য ইন্টারফেজ কোনো অ্যাক্টিভেশন নেই, সমস্তটাই কনস্টিটিউটিভ ওয়েলে ওরা কী করছে, ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকছে, তারা হেটেরোক্রোম্যাটিন হিসাবে থাকে। আর ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে কোনো জায়গায় অ্যাক্টিভ, কোনো জায়গায় সাইলেন্সড। সো এইটাকে বলা হয় হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোম্যাটিন। ওকে, সো আশা করছি ক্রোম্যাটিন সম্বন্ধে কিছুটা ধারণা করা গেছে। সো আপাতত এইটুকুনি, আবার
পরে আমি আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।